নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো আমি কি বানাবো। বাঙালিদের সবথেকে প্রিয় একটা রেসিপি পাতুরি। হ্যাঁ, ঠিক ধরেছো। এটা কিন্তু আমি ডিম দিয়ে বানাবো, তবে মাছের ডিম দিয়ে বানাবো না। এটা একটু অন্যরকমভাবে, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এটা খেতে এতটাই ভালো হয়, পুরো গরম ভাত দিয়ে কিন্তু এই পুরো একটা রেসিপি দিয়ে, মানে একটা রান্না দিয়ে কিন্তু পুরো ভাতটা খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয় খেতে। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে, কথা দিলাম। তো দেখো, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নেব লাউ পাতা। দেখতে পাচ্ছ ফ্রেশ, আমি একদম কুচি ধুয়ে নিয়েছি ভালো করে। এরকম ধরনের লাউ পাতা নেবে। তো আমি এরকম লাউ পাতাগুলোকে নিয়ে নিয়েছি ধুয়ে। তো এটার সঙ্গে আমি যেটা দেব সেটা হচ্ছে ডিম। আমি দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে 3টে ডিম আছে। এর আগে একটা পেস্ট বানাবো, তার জন্য দেখো পোস্ত দিয়ে দিলাম, সঙ্গে একটু সাদা সর্ষে, সঙ্গে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, তার সঙ্গে কিছুটা বাদাম দিয়ে দিলাম। আর বাদাম দেওয়ার পর 1 কোয়া রসুন দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা কিন্তু নিজেরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণে ঝালই কিন্তু দেবে। এখানে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বেশি জল দেওয়া যাবে না। তো দেখো পেস্টটা বানিয়েছি, পেস্টটা কিন্তু এরকম হবে, খুব জল জল হবে না। তো পেস্টটাকে আমি একটা ডিশে নিয়ে নিয়েছি। এবার কিছু জিনিসের মধ্যে অ্যাড করবো। প্রথমেই দিয়ে দেবো 2 চামচ দই। টক দইটা দিলে কিন্তু আরও খেতে ভালো হয়। সঙ্গে কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ, আর কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সবগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমরা তো পাতুরি বিভিন্ন ধরনের খাই, মাছের পাতুরি খাই, ডিমের পাতুরি, কিংবা মুসুর ডালের পাতুরি খাই, বিভিন্ন ধরনের খাই। একবার এইভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো দেখো খুব ভালো করে কিন্তু এই জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ডিম। যে সেদ্ধ ডিমটা নিয়েছিলাম সেখান থেকে 1.5খানা ডিমকে আমি গ্রেট করে নিয়েছি, আর ওই গ্রেট করে নেওয়া ডিমটাকে আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে খুব হালকা হাতে এটাকেও মিশিয়ে নেব ভালো করে। বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো হয় এই ডিমের এই পাতুরিটা। তো দেখো আমি খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি এটাকে পাতার মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে পাতা নেব, আর এইভাবে দিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটাকে এভাবে ফোল্ড করে দেবো। দেখতে পাচ্ছ এভাবে, পাতাটা একটু ছোট বলে এভাবে আর উল্টে দিচ্ছি এভাবে। আর একটা পাতা নিলাম। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফোল্ড করে নেব। তোমরা চাইলে কিন্তু সুতলি দিয়ে একটুখানি বেঁধে দিতে পারো, কিংবা টুথপিক দিয়েও গেঁথে দিতে পারো। আমি কিন্তু এটা কিছুই করব না, আমি এভাবে একটা একটা করে সবগুলোর মধ্যে কিন্তু পুরটা ভরে নেব। সঙ্গে একটু সর্ষের তেল অবশ্যই দেবে, আর একটা কাঁচা লঙ্কা দেবে, খেতে কিন্তু খুব ভালো হয় তাহলে। তো এইভাবে দেখো মুড়ে সুন্দর করে কিন্তু আমি দিয়ে নিচ্ছি, আর উল্টে দিচ্ছি জিনিসটাকে, তাহলে আর বেরিয়ে আসবে না। সবগুলোকে আমি দেখো করে নিয়েছি একসঙ্গে। এবার কি করব, ফ্রাই প্যানের মধ্যে হালকা একটুখানি সর্ষের তেল দিয়েছি। এটা একটু যখন গরম হয়ে যাবে একদম লো করে দেবো আঁচটাকে, দিয়ে একে একে সবগুলোকে কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে বিছিয়ে দিয়ে 5 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে এটাকে বানিয়ে নেব একদম লো ফ্লেমে। এবার উল্টে দিতে হবে ভালো করে। এবারে একটু একটু করে উল্টে দেবো, দিয়ে আবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য করে নিলেই তৈরি হয়ে যাবে। তো দেখো আমি সবগুলোকে উল্টে দিয়েছি, আর 5 মিনিটের জন্য আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট বাদে দেখো তৈরি হয়ে গেল আমাদের ডিমের পাতুরি। এটা কিন্তু অসাধারণ খেতে হয়। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।